জামাত যেমন ৭১-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগকেও জুলাইয়ের প্রতিটা শহীদের কবরের সামনে স্যালুট দিয়ে রাজনীতি করতে হবে। মনে করি আওয়ামী লীগ বড় দল, ফিরে আসবে, কিন্তু ফিরে আসার প্রক্রিয়া হলো হাসিনা, কামাল সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বিচারের পরে বিশেষ তাওবা কমিশন গঠন করে আওয়ামী লীগ আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে নতুন নামে যদি রাজনীতি করতে চায় এবং সেখানে যদি কোনো সন্ত্রাসী না থাকে, সেখানে যদি জুলাইয়ের সমর্থকরা থাকে, তবে তারা রাজনীতি করতে পারে। এবং মনে রাখেন, জুলাইয়ের শহীদদেরকে ফুল দিয়ে, জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এত সহজ না। জামাত যেমন ৭১-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগকেও জুলাইয়ের প্রতিটা শহীদের কবরের সামনে স্যালুট দিয়ে রাজনীতি করতে হবে। ৫ই আগস্টে সশ্রদ্ধ চিত্তে অংশগ্রহণ করে প্যারেডের মাধ্যমে জুলাইয়ের আবু সাইদ, ওয়াসিম মুগ্ধকে সম্মান জানিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে। যদি তারা জুলাইকে স্বীকৃতি দেয়, যদি তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পর উদযাপন করতে পারে, যদি তারা মনে করে তারা জুলাইকে স্বীকৃতি দিয়ে এদেশের গুম খুন রাজত্বের বিরুদ্ধে নতুন রাজনীতি করবে, তারা আসবে, নতুন নামে আসবে। কিন্তু হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আওয়ামী লীগের ফিরে আসা বিচারিক। জুলাই বিরোধী ছিল, সে কখনো জুলাইকে শ্রদ্ধা জানিয়ে রাজনীতি করবে বাংলাদেশে? যদি সে করতোই, তাহলে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এতদিন অন্তত ক্ষমা হলেও চাইত। কিন্তু আওয়ামী লীগ ক্ষমা পর্যন্ত চায় না, কারণ তারা মনে করে আমরা যদি আবার আসি, আবার আমরা গুমি করব, খুনি করব, আবার আমরা হুজুরদের মারবো, আবার আমরা জনগণের বিরুদ্ধে চলবো। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব না, এটাই আমার কথার মূল বক্তব্য। তবে আমি বলছি, যদি অবাস্তব কোনো কিছু হয়, যে তারা প্রত্যেকেই তাওবা করে তাদের পূর্বের অবস্থান থেকে সরে আসে, তারা যদি তাদের গঠনতন্ত্রে লিখে যে আমরা আবু সাইদ, ওয়াসিম মুগ্ধকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রসৈনিক মনে করি, তাহলে রাজনীতি করবে, সমস্যা নাই। তারা যদি মনে করে শাপলার হুজুরদের রক্তদানের মাধ্যমে তাদের সাথে গণতন্ত্র কায়েম হয়েছে, তাদের গণতন্ত্র যদি লিখে, তারা রাজনীতি করবে। তারা যদি মনে করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে, কোনো সমস্যা নাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু এর বিপরীতে অন্য কোনো প্রক্রিয়ায় আওয়ামী গুপ্ত বাহিনী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এবং বাংলাদেশের সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে আওয়ামী লীগ। সেজন্য এই গুপ্ত আওয়ামী লীগের রাজনীতি যেভাবে বন্ধ আছে, ঠিক একইভাবে জাতীয় পার্টিও এখন গুপ্ত সংগঠন, এদেরকে দ্রুত সময়ের ভিতরে রাজনীতি বন্ধ করার দাবি জানাই।